অভিজিৎ, ইয়েস স্যার। তোমার দিদিমা তোমার সঙ্গে দেখা করতে এসছেন। আমার দিদিমা? হ্যাঁ, দিদিমা ওই যে কম্পাউন্ডে বসে আছেন। থ্যাংক ইউ স্যার। আপনি আমার দিদিমা? কে এরকম দিদিমা? দিদিমা আবার কত রকমের হয় বাচ্চা, আমার তো জানা নেই। তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কেন এসছো? তুমি জানো না যে এখানে মেয়েদের অ্যালাউ করে না? মেয়েদের এলাও করে না, কিন্তু বুড়িদের তো করে। তা বলে তুমি? স্যার আসছেন। ও আমার সোনা অভি, তোকে কতটুকু জন্মাতে দেখেছি, সেই অভি কত বড় হয়ে গেলি। স্যার চলে গেছে আমার সোনা অভি। এবার তুমি এখান থেকে যাও। যাও মানে? এত কষ্ট করে এত দূর এলাম আর আমার পাওনা না নিয়ে চলে যাবো? পাওনা? কিসের পাওনা? এখানে অসম্ভব। অসম্ভব? ঠিক আছে, তাহলে আমি এটা খুলে ফেলি। আরে না না না, প্লিজ প্লিজ আমার কথা শোনো প্লিজ। ঠিক আছে, খুলবো না, কিন্তু তার আগে আমার একটা কথা সঠিক উত্তর দাও। হ্যাঁ, দেব। এত সুন্দর ভাষায় তোমায় এতগুলো লাভ লেটার লিখলাম, তুমি একটার উত্তর দিলে না কেন? আরে না, আমি তোমার প্রত্যেকটা লাভ লেটার জমে রেখেছি, মানে প্রত্যেকটার উত্তর দিয়ে রেখেছি তোমার কাছে পাঠাবো বলে। মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে কথা। না না, তুমি আমার একটাও লাভ লেটার পড়োনি, সব ছিঁড়ে ফেলেছো। না না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। এই কি 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 করছো কি এখানে? এই শোনো শোনো, আর আমার কথা। Cheers! মহাদেব, তোমার মেয়েটা যেন একেবারে তীরের ফলা, আর বেঁধেও ঠিক বুকের মাঝখানটা। ওরে ভাই, তা না হলে অবিনাশ চৌধুরী সাজানো বাগান থেকে সবচেয়ে দামি ফুলটাকে এভাবে তুলে আনতে পারতাম? আপনি শুধু ফুলটাকে তুলে আনতে পেরেছেন মহাদেব সান্যাল, কাঁটাটাকে ভেঙে আনতে পারেননি। কি আপনি কে? আমার দাদা অবিনাশ চৌধুরী জেলে পুড়ে আমাদের ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তুমি ভেবেছো বাজিমাত করবে? শেষ চালটা এখনো বাকি আছে, আর সেই চালটা দেব আমি। ও, তুমি তাহলে অবিনাশ চৌধুরীর ভাই? তুমিও পুলিশ অফিসার? বাহ বাহ বাহ। আমার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে আমি তোমাকেও জামাই করে শোকেসে সাজিয়ে গুজিয়ে রেখে দিতাম। সেদিক থেকে ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে, তাহলে আপনার কপালে জামাইয়ের হাতে মৃত্যু লেখা থাকতো। শাসাচ্ছ? রাজা উজির পগার পার, বোড়ে বলে মারবো এবার। দাবার খেলা মাঝে মধ্যে বোরের চালেও কিস্তিমাত হয় মহাদেব সান্যাল। একদিন এই হাতে আমি হাত করা পড়িয়ে যদি এই রাস্তা দিয়ে টানতে টানতে না নিয়ে যেতে পারি, তাহলে আমি অবিনাশ চৌধুরীর ভাই নই। আর এই কথাটা আপনার অবৈধ বাপ মুরারি মোহন দত্তকে জানিয়ে দেবেন। এত বড় সাহস তোমার শাসিয়ে গেল মহাদেব? বিপিন বাবুর কারণ সুধা। এই যে কে কে হচ্ছে? স্যার আপনি? স্যার আপনিও গন্ধে গন্ধে চলে এসেছেন। আরে হুইস্কির কি মহিমা, আপনাকেও টেনে এনেছে। স্যার এক সিপি চলবে নাকি? ও নো 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 নো, অবিনাশ চৌধুরী, তুমি সবাই চোখে থুলি দিতে পারো, কিন্তু আমার চোখে ঠুলি পড়াতে পারবে না। আমি জানি তোমার এত টাকা কোত্থেকে আসছে। কোত্থেকে বলুন তো স্যার? বাইরে থেকে। তুমি ধরা পড়লেও ওই জাল নোট ছাপাবার মেশিনটা ধরা পড়েনি, অর্থাৎ পুলিশ খুঁজে পায়নি। সেই মেশিনে তোমার সাকরেটরা ছপাত ছপাত করে নোট ছাপাচ্ছে, আর তোমাকে ছপাত ছপাত করে সাপ্লাই দিচ্ছে। সত্যি স্যার, আপনার চোখ বটে একেবারে শকুনের চোখ। কি বললে? না, বলছিলাম যে একবার আমাকে বাইরে বেরোতে দিন, তারপরে আর 500-100 টাকার নোট নয়, একেবারে 1000 টাকার জাল নোট ছাপবো।
তারপরে এই পুরো জেলখানাটা কিনে ফেলবো, হ্যাঁ এখানে একটা রিসর্ট বানাবো। এই তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আছে? কে আছে? তাড়াতাড়ি এসো। দরজা খোলো, খোলো। খোলো। আরে জলদি করো, জলদি। ভাগো, যাও, যাও। আমাকে তোমার সঙ্গে নাও, আমি তোমার পার্টনার হব। কিন্তু স্যার আপনি হলেন আইনের রক্ষক। সেটা তুমি আগেও ছিলে, পাস্ট ইজ পাস্ট। তুমি এক কাজ করো, টাকা ছাপানোর যন্ত্রটা জেলে ভেতরে নিয়ে এসো, এখানে ছাপবে, কেউ দেখতে পাবে না, সন্দেহ করবে না। কিন্তু স্যার তাহলে তো আমায় বাইরে যেতে হবে। তাহলে জনার্দন ঘোষকে তুমি চেনো না। তোমার আগে 99 জনকে আমি জেল থেকে পার করে দিচ্ছি, তুমি হবে আমার 100 নম্বর খদ্দের। বিশ্ব, তুমি এখনো ঘুমোনি বৌদি? যার স্বামী বিনা দোষে জেলের অন্ধকারে পড়ে আছে, যার দেহ মাঝরাতে মদ খেয়ে বেসামাল হয়ে বাড়ি ফিরছে, তার চোখে কি ঘুম আসে? আমি সরি বৌদি, আমি আমি অনেক চেষ্টা করেছিলাম দাদার শাস্তির মেয়াদটা কমাতে, কিন্তু দাদার বিরুদ্ধে চার্জটা তো সিরিয়াস যে। কিসের চার্জ? হ্যাঁ, দাদার তো একটাই অপরাধ, যে তোর মতন স্কাউন্ডারেল ভাই জন্য নিজেকে বলে দিয়েছে। মেজদা চেঁচিও না, চেঁচিও না। এটা তোমার ধর্মবাব মহাদেব সান্যালের বাগান বাড়ি নয়। মেজদা, তুই আমাকে যা বলার বল, কিন্তু আমার স্ত্রী বা আমার শ্বশুর মশাই সম্বন্ধে একটাও কথা বলবি না। বাহ, বাহ, চমৎকার। মহাদেব সান্যালের মহাপ্রসাদের গুণ যে এতটা, আমি তা জানতাম না। হ্যাঁ রে, যে দাদা বৌদি আমাদেরকে সন্তানের মতো করে মানুষ করেছে, বাবা মার অভাবটুকু বুঝতে দেয়নি, তাদের সমস্ত স্নেহ ভালোবাসা আদর্শ দিয়ে আমাদের একটু একটু করে বড় করে তুলেছে, সেই দাদা বৌদির অমৃত ফেলে দিয়ে তুই বিষের পাত্র কেন হাতে তুলে নিলি? ছাড়, ছাড়। সৎ দাদা বৌদির ভালোবাসার কোনোদিন অমৃতের স্বাদ থাকতে পারে না, যেটা ভুলে যাস না, বুঝলে? কি বললি? কি বললি তুই? যা বলেছি ঠিক বলেছি। তুই ওই সৎ দাদাকে নিজের ভাবতে পারিস, কিন্তু কিন্তু আমি কোনোদিন নিজের মনে করি না। হ্যাঁ, মারলাম। দরকার হলে আমি তোর পিঠের চামড়া তুলে নেব। কি করছো কি তোমরা? যে কথা আমি তোর শব্দ শুনবো ভাবিনি, এই রাস্কেলটা বাড়ির লোকের সামনে কথাটা বললো, ওকে আমি তুমি ওকে নিয়ে ঘরে যাও। বাহ, চমৎকার চমৎকার দিদি, আমাদের এ বাড়ি থেকে তাড়ানোর জন্য বেশ ভালোই তো নাটক জমিয়ে বসেছো। একটা কথা মাথায় রেখো, এই অপমানের বদলা আমি নেবই। এই বাড়ির প্রত্যেকটা ইট খসিয়ে যদি আমি আমার বাবার পায়ের তলায় না রাখতে পারি, তো আমিও মহাদেব সান্যালের মেয়ে নই। মাইন্ড ইট। চলো বিশ্ব, চলো চলো। দাঁড়াও। এ বাড়ির একটা ইঁটো চুন সুরকে দিয়ে গাঁথা নয়, মায়া আর মমতা দিয়ে গাঁথা। এই বাড়ির একটা ইঁটো খসে পড়লে সেটা তোমার বাবার পায়েতে নয়, তোমার বাবার মাথায় ভেঙে পড়বে। হোয়াট? চলে এসো। ওমি, ওমি ওরা যে চলে গেল। ওদের তুমি আটকাও, ওদের তুমি আটকাও, ওমি ওদের তুমি আটকাও। ওর কাছে দিন ওদের ফুল করবে, ঠিক চলে আসবে। अरे ये जो मोहब्बत है, अरे इनका है काम। अरे महबूब का जो बस लेते हुए नाम, मरता
তুমি কি তুমি জেল থেকে বেরোলে কি করে? ইঁদুরের গর্ত দিয়ে তোকে মেরে আবার ওই গর্ত দিয়ে ভেতরে ঢুকে যাব। ও না 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 না। দেখো আমাকে মেরে তোমার কি লাভ বলো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বরঞ্চ তুমি আমাকে একের উপর এক লাভ দিয়ে চলেছো। আমার মদের ঠেক, জুয়ার ঠেক, সাতটার ঠেক সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়েছো। এমনকি আমার ওই বেশ্যাপল্লী মেয়েদের কাজও পর্যন্ত বন্ধ করে দিয়েছো। এই দেখো আমাকে মেরো না। দেখো দেখো তোমার শরীরে কি দয়া মায়া বলে কিছু নেই? দয়ার এখন কত দর চলছে? কি মজা কি মজা। কত হলে ছাড়বে? 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 5 লাখ? হ্যাঁ। আমি তোমাকে 5 লাখই দেবো। 5 লাখ নয়, আমার 5 কোটি চাই। 5 কোটি? এত টাকা আমি কোত্থেকে পাবো? তোমার বাবারা দেবে। আমি যেভাবে বলবো সেইভাবে টেলিফোনে কথা বলবে। হ্যালো, সে কি কি বলছো তুমি? সমস্ত ব্ল্যাক মানি নিয়ে এখানে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? শোনো, আমাদের এখানে যা কালো টাকা আছে সব একটা ব্যাগে ভরে ফেলতে হবে। কেন, কি ব্যাপার? প্রশ্ন করো না, যা বলছি তাই শোনো। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। চলে এসো। আমি একটু আসছি। আসছি মানে টাকা আনতে বললে যে নেবে না? নেব, একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরেই চলে আসছি। আপনি এখন আরামসে চান করুন, সব খুলে খালি করুন। আসছি। নব, নব, এই নব, এই আরে নব, পালান পালান, এই নাও। এখান থেকে পালান। পালো মানে কি? আগে এই টাকাগুলো সেফ জায়গায় রাখার ব্যবস্থা করো। আরে বলছি এখান থেকে পালান। বিরাট ক্যাচাল হয়ে গেছে। কি হয়েছে? দিল্লি থেকে মুরারিতে কোনো ফোন করেনি, আমি চান করছিলাম। ওই শালা অবিনাশের বাচ্চা আমাকে গান পয়েন্টে রেখে আপনাদের ফোন করতে বলেছিল। জলে স্নান করলে না মালে স্নান করলে? আরে আরে অবিনাশ এখানে আসবে কোত্থেকে? আরে বসে ইঁদুরে গত দিয়ে। দেখো নব, আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করো না। হ্যাঁ। আরে বলছি এখান থেকে পালান, আমার কথা বিশ্বাস করছে না। আরে বসে চলুন তো এখান থেকে, চলুন। সিবিআই। আমার মনে হয় টাকাগুলো এই ব্যাগেই আছে, সার্চ করুন। দেখি। না না স্যার, আপনি ব্যাগটা দেখান। ইয়েস স্যার। এদের সকলকে অ্যারেস্ট করুন। সকলকে না, এনাদের দুজনকে। নববাবু তো আমাদের লোক, উনি তো এই টাকা পাচারের খবরটা আমাদের দিয়েছিলেন। আমি থ্যাংক ইউ নববাবু, আপনি আপনার কমিশনটা সময় মতো পেয়ে যাবেন। ইউ সন অফ আ বিচ। না মানে সান অফ এ বিচ উনি না, সান অফ এ বিচ আপনি। মনে আছে আপনাকে আমি একদিন বলেছিলাম যে আপনার হাতে হাত কড়া পরিয়ে আপনাকে আমি রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাব? আজ সেই দিন। চলুন। ব্যাপারটা কি হলো? মেজদা, ইয়েস মিস্টার চৌধুরী। ঠাট্টা করছিস? হুম, সম্মান দিচ্ছি। সম্মানীয় লোকেদের তো জুতোরও একটা সম্মান থাকে। মেজদা, গলা নামিয়ে কথা বলুন। থানাতে গলা উঁচু করে কথা বলার অধিকার একমাত্র পুলিশ অফিসারের থাকে। কোনো ক্রিমিনাল বা তার জামাইয়ের না। আর একটা কথা, থানাতে আমি কারো দাদা নই, একজন পুলিশ অফিসার। যাকে বলুন কি বলবেন? মেজদা আমার কথা শোন, তুই ওনাদের ছেড়ে দে। ঠিক আছে, আমি এদেরকে ছাড়তে পারি, তবে একটা শর্ত। দাদার কেসটাকে আমি রিওপেন করতে চাই, আর তুই হবি আমার রাজ সাক্ষী। সত্যিটাকে স্বীকার করে দে। অসম্ভব।
তাহলে দাদার জায়গায় আমাকে জেলে ঢুকতে হবে। দাদা যদি তোর অন্যায় শাস্তিটাকে ভোগ করতে পারে তাহলে তুই তোর নিজের অন্যায় শাস্তিটা ভোগ করবি না কেন? তুই কিন্তু সেই একই ভুল করছিস যেটা দাদা করেছিল। আমি সেই ভুলটা করতে চাই না যেটা তুই করেছিস। করলে বেঁচে যাবি। আমার দিকে তাকিয়ে দেখ, কোথায় তুই আর কোথায় আমি। তুই একজন সামান্য পুলিশ অফিসার, আর আমি পাঁচটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, বিদেশি গাড়ি বাংলো, লক্ষ লক্ষ টাকা ওঠানামা করে আমার এই দুই হাতে। দাদার স্বপ্ন সফল করতে গিয়ে কি পেয়েছিস তুই? দাদার আশীর্বাদ, বৌদির স্নেহ, ঝিলিকের হাসি, যা তোর এই পাঁচটা ফ্যাক্টরির মধ্যে একটা তো তৈরি হয় না। দাদা তুই কেন বুঝতে পারছিস না যে মুরারি মোহন দত্তর বিরুদ্ধে গিয়ে তুই কিচ্ছু করতে পারবি না? তুই ওনাদের ছেড়ে দে। তুই সই করবি। সইটা তোমাকেই করতে হবে ইন্সপেক্টর অভিজিৎ চৌধুরী। এসেছে। এবং ইন্সপেক্টর অভিজিৎ চৌধুরী, ওই যে কাগজটায় তুমি সই করবে তাতে একথা অবশ্যই করে লিখতে হবে যে তুমি ভুলবশত ওই দুজন সম্মানীয় ব্যক্তিকে তুমি এখানে ধরে এনেছিলে এবং তার জন্য তুমি ক্ষমা প্রার্থী বাধ্যন। সরি স্যার, আপনার এই অন্যায় হুকুম মেনে আমি আমার ইউনিফর্মে অসম্মান করতে পারবো না। আর ওদের বিচার যা হওয়ার তা কাল কোর্টেই হবে স্যার। আমি জানতাম যে তুমি একথা বলবেই, আর তাই আমিও আগে থাকতে প্রস্তুত হয়ে এসেছি। দেখো ওনাদের বেল অর্ডার।